নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর একদম ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যখন প্রচণ্ড গরম পড়েছে, এই সময় যদি খাবারগুলোকে আমরা এইভাবে খাই, তাহলে মুখে যেমন একটা তৃপ্তি নিয়ে আসবে, তারও সাথে সাথে কিন্তু শরীরটাকে অনেকটা পরিমাণে ঠান্ডা রাখবে। খুব বেশি তেল মশলা না দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আজকে একটা খুব নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য ছোট সাইজের সয়া চাংকে আমি এরকমভাবে একটুখানি নুন দিয়ে জাস্ট এরকম গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছিলাম। গ্যাস অফ করে নিয়ে এটাকে ঠান্ডা করে এর ভেতরে যতটা পরিমাণে জল ছিল হাত দিয়ে নিংড়ে নিয়ে এবার আমি এর একটা পেস্ট তৈরি করব। গরমের সময়ে আমরা কিন্তু ভাজা খেতে চাই না, বা অনেক সময় মাছের ঝোল খেতে ইচ্ছে করে না। রেসিপিগুলো যদি এইভাবে তৈরি করি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটুখানি সয়া চাংকের পেস্ট তৈরি করলাম, একটু রসুন দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু বড়িটাকে ভাজবো, একটু সর্ষের তেলটাকে দিলে ভালো লাগবে। তবে হ্যাঁ, সর্ষের তেল কিন্তু এখানে একটু গরম করে নিয়ে তারপরে বড়িটা দেব, না হলে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে। তো বড়িটাকে আমি একটুখানি লালচে করে ভাজা করে নিলাম। এটা একদম রেডি হয়ে গেল। এবার যেটা করব, এটাকে 2-4 বার এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে পুরোপুরি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে বড়িটাকে সামান্য একটুখানি গুঁড়ো করে রেখে দেব। যতটুকু তেল পড়েছিল তার মধ্যে আমি সামান্য একটুখানি হিং ফোড়ন দিলাম। হিংয়ের গন্ধটা এই দুপুরবেলা গরমের সময় খুব ভালো লাগে। তারপরে হিংটা একটুখানি গরম হয়ে গেলে তার মধ্যে আমি টমেটোটা অ্যাড করলাম। টমেটোটাকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম। তো সেই টমেটোটা এর মধ্যে দিয়ে টমেটোর কাঁচা ভাবটা পুরোপুরি যাবে, খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন হয়ে যাবে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। খুব সুন্দর এর গন্ধ বেরাবে, খুব সুন্দর খেতে লাগবে। পুরো মশলাটা খুবই সামান্য আমি এখানে ব্যবহার করেছি, অতএব বুঝতেই পারছেন একদম গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার। যারা ধরুন একদমই ঝোল তেল মশলা এগুলো পছন্দ করেন না, যারা একটুখানি হালকা খেতে চান, একদম নতুনত্ব কোনো খাবার খুঁজছেন, এই খাবারটা কিন্তু তাদেরই জন্য। দেখুন মশলাটাকে খুব কম তেলের মধ্যে আমি এখানে কষিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে বড়িটা যখন ভেজেছিলাম বড়ির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল অ্যাড হয়েছে। এবার মশলাটা কষানো হয়ে গেল, তার মধ্যে আমি যে সয়া চাংকের পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই গরমের দুপুরে যদি একটু অন্য রকমের খাবার খেতে ইচ্ছে করে, যাদের ধরুন প্রচুর খিদে পায়, সয়া চাং কিন্তু তাদের জন্য খুব উপকারী। একে তো সয়া চাং খুব তাড়াতাড়ি পেটটাকে ভরিয়ে দেয়, তার সাথে সাথে কিন্তু আজকে যে রেসিপিটা করছি একদম নতুন, যতবার খাবেন ততবার মনে হবে আরেকটু তৈরি করি কিনা। তো এই রকমভাবে সয়া চাংটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে যেটা করব, সামান্য একটুখানি সর্ষের তেলকে আমি আলাদা গরম করেছিলাম, সেই ফুটন্ত সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে সয়া চাংক এখানে অনেকটা পরিমাণে রয়েছে, সেই অনুযায়ী তেলটা আমার এখানে একটু কম বলে মনে হয়েছে বলে আমি এখানে অ্যাড করলাম। কেননা পুরো তেল মশলাটাই কিন্তু এটা টেনে নেবে। দেখুন পুরো শুকনো করে দিয়ে গেছে। তো এই রকম খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একদম কষিয়ে নেব। বাড়ির লোকের আবদারে এই রেসিপিটা আমি বেশ অনেকবার করে থাকি। এতটাই ভালো হয়, বিশেষ করে যদি আঁশ দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে চিংড়ি মাছ দিতে পারেন, আর যদি মনে করেন মাছ ছাড়া করবেন, আমার মতো এখানে কাবলি ছোলা আপনারা ব্যবহার করতে পারেন। দুটো দুরকম টেস্ট পাবেন। চিংড়ি মাছ দিয়েও অপূর্ব হয়, আর কাবলি ছোলা দিয়ে যদি খেতে চান সেটাও খুব সুন্দর হবে। একটু চটপটা বানানোর জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করুন। খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েই কিন্তু এটাকে আমি তৈরি করছি। খুব বেশি পরিমাণেই শুরুতে আমি জল দেব না, কষাবো আর সামান্য সামান্য করে জল দিয়ে যাব। এইভাবে কষিয়ে কষিয়ে দেখুন এটা অনেকটা পরিমাণে তৈরি হয়ে আসছে। একটু ঢেকে দিলাম যাতে করে পুরো মশলাটার সঙ্গে সয়া চাংটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। একদম খুব সুন্দর দেখুন আস্তে আস্তে জলটা একদম টানতে শুরু করবে। এবারে যেটা করব সেটা হচ্ছে খুব ভালো করে এটাকে একটুখানি শুকনো শুকনো করে নিয়ে আসবো। মানে খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে একদম জলো জলো করব না। এবারে যে দেব হচ্ছে যে ভেজে রাখা বড়িটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই ভেজে রাখা বড়িটা এখানে অ্যাড করলাম। পুরো গুঁড়ো নয়, একটুখানি আধ ভাঙা অবস্থায় এখানে আমি দিয়ে দিলাম। আর বড়িটা দিয়ে দেওয়ার পরে কোনো রকম জল দেব না, নর্মালি কিন্তু এটাকে একটুখানি ঢেকে রাখবো। বড়িটা এই ক্ষেত্রে কিন্তু একদম নরম হয়ে যাবে না, সামান্য একটুখানি মুখে বাজবে। এইভাবেই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করি। অনেক সময় চিংড়ি মাছ দিয়ে করি, অনেক সময় এই ধরনের কাবলি ছোলা দিয়ে করি। ঘুগনির মটর দিয়েও আমি ট্রাই করেছিলাম, তবে কাবলি ছোলা দিয়ে বেশি ভালো লাগে খেতে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে। এটার মধ্যে আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি। তার মানে বড়িটা এখানে যেটা হবে পুরোপুরি গলে যাওয়া বড়ি নয়, একটু মুখে বাজবে সেরকম বড়ি। এই দুপুরে বিশেষ করে যখন প্রচণ্ড গরম, তখন কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করতে পারেন। রুটি দিয়ে ভালো লাগে, তবে আমি বলবো একটুখানি গরম ভাত করে তার সাথে খান, বেশি ভালো লাগবে। যাদের খুব খিদে পায় এক থালা ভাত শেষ করে ফেলুন শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে। অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, এত অপূর্ব রেসিপি এর আগে হয়তো আপনারা খাননি। এই রকমই নানা ধরনের আনকমন রেসিপি নিয়েই কিন্তু বৃষ্টির রান্নাঘরে আমি সবসময় হাজির হই। তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকলে আপনারা আনকমন রেসিপির পাশাপাশি একদম টেস্টি রেসিপিও কিন্তু পেয়ে যাবেন। আজকে তাহলে এই বলে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই আজকে যে রান্নাটা করে দেখালাম বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আসলাম তাহলে, সকলে ভালো থাকবেন।